মুহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ভালো কথা, আমিও চাই। খালি একটা কথা বলেন, আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, আজ থেকে ধর্ম ব্যবসা হারাম। এই কথা বলেন, দেখি কয়টা ভোট আপনারা পান। আমি ঠিক না? আপনি যাদের নাম বললেন সরমনাই ঠিক, জমাত, আরো কত নাম বললেন না, এটা ঠিক। আপনার মানদণ্ড হলো আল্লাহর বিধান, ব্যাস সেই মানদণ্ড দিয়ে আপনি যাচাই করেন। আজকে যেখানেই যাচ্ছে আমরা সাধারণ মানুষ, যেমন ইসলামে যাব বলবে আমরা সঠিক, চরমরায় যাব আমি সঠিক খলিফা, আর খুশিতে যাব সে বলতেছে আমি সঠিক। এই যে সর্বজনীয় সঠিক বলতেছে, আপনারা বলতেছেন আপনি সঠিক, তাহলে এই যে খলিফা আল্লাহর পছন্দনীয়, এটা চেনার সহজ উপায় কি আছে যাতে আমরা এই বিভ্রান্ত থেকে বাঁচতে পারি এবং সঠিক ইসলামে প্রবেশ করতে পারি? যদি আপনি চিনার জন্য প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, বায়্যিনা, ফুরকান। এই কোরআনের নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় অন্যায়ের মানদণ্ড। আমরা যখন ঈমানের ঘোষণা দেব তখন এই কথাটা আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নাই। এলাহ কিন্তু আলেম না, ইল্লা আলেম, ইল্লা মুফতি, ইল্লা ধর্মীয় দল, এগুলো আছে নাকি? আল্লাহ। তাইলে হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা নিরূপণ করার মানদণ্ড কে হবেন? আল্লাহ। আল্লাহ যেটাকে বলেছেন সত্য, ওইটাই সত্য। এখন আপনাকে ওইটার উপর ঈমান আগে আনতে হবে। এখন আপনি আমাকে আগে বলেন, মোল্লা ভাই, আল্লাহ হক, এটা আপনি মানেন কিনা? আল্লাহ হক, আল্লাহ ঠিক, আল্লাহর কোনো ভুল নাই, এটা ঠিক আছে কিনা? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, বাস আপনার মানদণ্ড ঠিক হয়ে গেল। এখন আল্লাহ হক, তাহলে আল্লাহ যেটাকে সত্য বলেছেন এটাই সত্য, আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন এটাই মিথ্যা। এখন আপনি আল্লাহর মানদণ্ডে যাচাই করেন, তাহলে তো আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার হয়েছে কিনা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে ডাক দিয়েছেন কিসের দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি না কি, মক্কার কাফেররা কি নামাজ পড়তো না? মক্কার কাফেররা কি হজ করতো না? করতো, এটা জানতে হবে। মক্কার কাফেররাও খাতনা করতো, আমাদের মতোই তারা ওই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে, আল্লাহ বিশ্বাস করতো। নবীর বাবার নাম আব্দুল্লাহ। তাহলে মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল, আল্লাহর কোরআন বলে। সেই মানুষদের ঈমান ছিল না, তাওহীদের উপরে, উলুহিয়ার উপরে ঈমান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে